এই রে, এই অবেলায় আবার আকাশে মেঘ করলো। না না, বেশ ভালোই মেঘ করেছে। এই ফাঁকা মাঠে আর থাকা যাবে না। দেখি এখানে একটু দাঁড়িয়ে দেখি ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়। কিরে দাদা, এখানে দাঁড়ালি কেন? দেখছিস না আকাশে কত মেঘ করেছে? দাঁড়ালাম যে আসলে দেখছি বৃষ্টি নাবে কিনা। ওইদিকে তাকিয়ে দেখ, ঝড় শুরু হয়ে গেছে। এখানে আর দাঁড়িয়ে থাকিস না, চল ঘরে চল। বেশ বেশ, তুই যা, আমি আসছি। কি মেঘ করেছে আর কি ঝড়! মানুষটা তো এখনো বাড়ি ফিরল না। কে জানে কোথায় কিভাবে আছে। ঠাকুরপো তো চলে আসলো, কিন্তু তেনার তো কোনো খোঁজ খবর নেই। এই মানুষটাকে নিয়ে আমার জন্য যত জ্বালা। এই, তোমার আসার সময় হলো? কি করব, দেখছো না কি মেঘ করেছে। আমি তো সেই কথাই বলছি, এই মেঘের মধ্যে কি কেউ মাঠে থাকে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত? আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন বলো তো সব সময়? তুমি জানো না, তুমি ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে আমার। আর তুমি ছাড়া আমার কে আছে বলো তো? যাও, কাপড় জামা ছেড়ে এসো, তোমাকে খেতে দেই। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। ধন্যবাদ। সত্যি করে বলো তো, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, কিন্তু এখন এই অসহায় তুমি এরকম সেজেছ কেন? বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কি করব না হলে? আচ্ছা, তোমার ওই সাজগোজ ছাড়া আর কোনো কাজ নেই? আর অন্য কিছু আসে না? দেখো, তুমি আবার ওইসব নিয়ে কথা বলবে না। বিয়ের সময় তুমি জানতে না আমি কাজ কাম করতে পারি না। হ্যাঁ, সে তো আমার কপাল। আগে কি জানতাম যে তুমি কখনোই ভালো হবে না। কি কি বললে তুমি? আমি ভালো না? আমি খারাপ? এই তো, একটা কাজই তুমি পারো। কিছু না বলতে না বলতেই চোখ দিয়ে জল পড়ে যায়। দূর, ভালো লাগে না কিছু। আরে বিমল যে, কি খবর তোর? এদিকে আয় একটু। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ রে, তোকেই ডাকছি। একবার আই তো, এদিকে আয়, শুনে যা। বলো দাদা, কি বলবে? আমার আবার হাতে সময় কম। কেন রে, আবার এখন কোথায় যাবি তুই? বাড়িতে স্যার রেখে এসছি, গিয়ে দিতে হবে জমিতে। বলছি কি, শুধু এত কষ্ট না করে আমার থেকে সার কিনে নে, দেখবি ফলন বেশি পাবি। আমার অত দরকার নেই দাদা, তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছেই করো। আমি জমিতে ওরম বীজ দিতে পারবো না। তুই শোধরাবি না। তোর ছোট ভাই বিশাল কি করছে দেখছিস তো? আর কথা মতো চাষ করে আজ ওর কিছু অভাব নেই। দাদা, এই মাটি আমাদের মা, আর এই মাটিকে যদি আমরা নষ্ট করে দিই তাহলে ভবিষ্যতে আমাদের তো না খেয়ে মরতে হবে। তোদের এই নীতিবাক্য কেউ শুনবে না রে বিমল। আমি যা বলছি তাই শোন, ডাকবি তোর ভালোই হবে। ঠিক আছে দাদা, এখন আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। কবে আসবে ওর মাহেসব বুদ্ধি? বেটাকে পড়াতে পারলে বাকিরা সবাই হুড়মুড় করে এসে পড়তো আমার দোকানে এসে। বিশাল, আপনার জমিতে বেশ ভালোই ফলন হয়েছে। এবার বলুন কি করা যায়? আমি আর কি বলবো, আপনি বলুন কিভাবে কি করতে পারবেন। এই নিন আপনার অ্যাডভান্স। আমার লোগে সে আপনার জমি থেকে সব তরমুজ তুলে নিয়ে যাবে।
আর 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 আমি এসে বাকি টাকা দিয়ে যাব। ঠিক আছে বাবু। বাবু, আগে আমার জমি ফলগুলো আপনি নেন না। আমি কোনো সার দেই না ফলে, জৈব সার দিয়ে আমি এই ফলন করেছি। দেখুন বিমলবাবু, আমরা তো আর দেখে শুনে ওরকম জিনিস কিনতে পারি না। তাছাড়া খরিদ্দাররা যা পছন্দ করে আমাকে তো তাই নিতে হবে, তাই না? তবে বাবু, আমার জমির ফসল নিলে আপনার ভালোই হতো। যাও যাও, আমাকে তুমি ভালো মন্দ শেখাতে এসো না, যাও। কি গো, তোমার মুখ এরকম শুকনো লাগছে কেন? কি আর বলবো গিন্নি, আমার কপাল দেখুছি খারাপ। কি হলো, হঠাৎ এই কথা বলছো যে? এত কষ্ট করে ফসল ফলাই, তবুও কেউ নিতে চায় না। সবাই বলে আমার ফসল নাকি খারাপ, আমার ফসলের নাকি মান ভালো না। আচ্ছা, তুমি তো জমিতে অন্য সবার মতো চাষ করতে পারো। হ্যাঁ পারি, তাহলে যে অন্যদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য বাদ দাও, সেই তো কষ্ট, এই দিন কাটতে হয় আমাদের। বুঝি গিন্নি, আমিও বুঝি। রিমি সব সময় দামি দামি শাড়ি গয়না পরে, আর আমি তোমাকে দুটো ভাত আর একটা শাড়িও কিনে দিতে পারি না ঠিক মতো। তাতে কি আছে, আমি কি কখনো বলেছি তোমাকে তার জন্য? তুমি না বল, আমি তো কিছু বুঝতে পারি। আমারও তো ইচ্ছা হয় তোমাকে কিছু দিতে। তুমি এত ভেঙে পড়ো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে জানে কবে এর থেকে মুক্তি পাবে। বাবু আপনি, আর ট্রাকে কি এগুলো? কি আর হবে, এগুলো আপনার জমির ফসল। ওপর থেকে দেখতে তো ভালো, কিন্তু ভিতরে একদম যাচ্ছে তাই। কি বলেন কি আপনি? কি বলেন কি নয়, সত্যি বলছি। বিশ্বাস না হলে নিজের চোখে দেখুন। দেখুন কি এটা, কি? দেখুন, আমি তো এসব জানি না, আর আপনি তো সব দেখে শুনেই নিলেন। এত কিছু বুঝি না, আমার সব টাকা আপনাকে ফেরত দিতে হবে এক্ষুনি। তা না হলে লোকাল থানায় আমি আপনার নামে ঠকবাজির মামলা করব। ওগো, উনি কি বলছে আমার তো মাথায় কিছু ঢুকছে না। দেখুন, এমন কিছু করবেন না, আর এই নিন আপনার টাকা। ওগো, আমার নতুন গয়না কেনা হবে না তাহলে? হ্যাঁ হবে তো, গহনা কেন, আমি তোমার জন্য হীরের টুকরো কিনে নিয়ে আসব। এখন কিভাবে দুবেলা ভাত জোটাবো সেটাই ভেবে পাচ্ছি না। চলো চলো, ঘরে চলো। আরে শহরের বাবু, যে হঠাৎ কি মনে পড়ে আমার এখানে? আসলে আমরা আপনার বিষয়ে শুনেছি, আমার কোম্পানি আপনার থেকে ফল কিনতে চায়। কিন্তু আমার ফসলের দাম যে বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফসল আমার কোম্পানি বেশি দামে কিনতেও রাজি আছে। কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত বদলে গেল আপনার? আসলে ওইসব ফসলে বেশি পরিমাণ সার ওষুধ দিয়া ওইসব ফসল মানব জীবনের জন্য ক্ষতিকর। তা আমি যে জৈব সার দিয়ে চাষ করি, তা আপনি জানলেন কি করে? গায়ের সব মানুষ তো আপনার নিয়ে এই কথা বলছে। সবার জমিতে আগের মতো আর ফসল হয় না। আমি সব জমির মাটির পরীক্ষা করে দেখেছি। আমি জানতাম একদিন না একদিন সবাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে। টাকাগুলো রাখুন আর এই কাগজতে একটা টিপ সই দিন।
আগামী 5 বছর আপনার জমির সব ফসল আমাদের কোম্পানি নেবে। ওগো, আমার যে আর সহ্য হচ্ছে না। সকাল থেকে না খেয়ে আসি, ঘরে যে আর কিছু দানা পানি নেই। আমি কি করব গিন্নি? আমার যে করার আর কিচ্ছু নেই। জমিতে আর কিছু ফলবে না। এখন তাহলে আমাদের কি হবে? আমরা কিভাবে বাঁচব? দাদা, তুমি? বৌদি, তোমরা? হ্যাঁ ঠাকুরপো, আমরা। আজ যদি তুমি দাদার কথা শুনতে, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। পাগল ছেলে, শোন, মাটি হলো আমাদের মায়ের মতো। তাই তো মাটিতে বিষাক্ত পদার্থ দিলে মাটি নষ্ট হয়ে যায়, যার ফলে একসময় মাটির ফসল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন থেকে আমি তোমার কথা শুনে চলবো দাদা। দরকার নেই আমার বেশি টাকা পয়সা, দরকার নেই আমার এত সুখের। সুখের জন্য টাকা পয়সা লাগে না রে পাগল, মনের সুখই আসল সুখ। এই যে দেখছিস না, তোর বৌদি আমার সাথে থেকে না খেয়ে কত সুখী। আমাকে ক্ষমা করো বৌদি, আমি না জেনে না বুঝে অনেক সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি কিছু মনে করিনি। তুই তো আমার বোনের মতো। আমার তো বোন নেই, থাকলে হয়তো তোর মতোই হতো। তুমি আমাকে বোন বললে, দিদি? হ্যাঁ, এখন নে, এই খাবারগুলো খেয়ে নে। সবাই শুনুন, এখন থেকে আর কোনো সার কীটনাশক আমরা জমিতে দেব না, আর আমরা আমাদের মাটিকে নষ্ট করব না। সবাই শুনুন, আপনারা জৈব সার ব্যবহার করে চাষ করুন। ফলন একটু কম হলেও ওই জমি সারা জীবন আপনাকে ফসল দিয়ে যাবে। আজ আমি সত্যি বুঝতে পেরেছি যে আমি কি ভুল করেছি। আসুন, আমরা সবাই সার, কীটনাশককে না বলে জৈব সার ব্যবহার করি। মাটি ও পরিবেশ দুটোই ভালো রাখি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তুলি। না, শেষমেশ এই বিমল বেটা আমার ব্যবসার 12টা বাজিয়ে ছাড়ল। দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা।